2 দিন আমাদের ঢাকা শহরে সম্মিলিত প্রতিরোধ হবে। বন্ধুগণ, আমরা স্পষ্টভাবে বলেছি যে আমাদের কোটার প্রথম দাবিটি হচ্ছে 18 পরিপত্রকে পুনর্বহাল করতে হবে। কোটা নিয়ে যে কোনো সিদ্ধান্ত এই প্রথম দফা পালনের পরেই আমরা বিবেচনা করব। প্রথম দফা পূরণ সাপেক্ষে আমরা কিছু রূপরেখা দিয়েছি যাতে বাংলাদেশে কোটার সমস্যা একেবারে নিরসন করা যায়। সেটি হচ্ছে কমিশন গঠন করে সকল গ্রেডে শুধু অনগ্রসর গোষ্ঠীর জন্য কোটা বিবেচনা করে সকল অযৌক্তিক কোটা বাতিল করতে হবে। বন্ধুগণ, আমি খুব সংক্ষেপে আর 2টা কথা বলবো বলে আমরা আমাদের মিছিল শুরু করব। বন্ধুগণ, একটা বিষয় খুব স্পষ্ট যে সারা বাংলাদেশের মানুষকে আমরা আহ্বান জানাচ্ছি, এটা শুধু শিক্ষার্থীদের আন্দোলন নয়, এটা শুধু চাকরি প্রত্যাশীদের আন্দোলন নয়। আজকে বিসিএস এ 400-500 শিক্ষার্থীরা চান্স পায়, বাকি শিক্ষার্থীরা কিন্তু অন্য পথ বেছে নেয়। এটা কেবল শিক্ষার্থীদের বিষয় নয়, এটা একটা রাষ্ট্রের বিষয়। তো সকল জনগণের প্রতি আহ্বান থাকবে, আপনারা এটা সবার আন্দোলন যে বাংলাদেশের ভবিষ্যৎ কি হবে, নীতি নির্ধারণের পথে কে যাবে। আমরা বলেছি সেটা মেধাভিত্তিক ভাবে নিয়োগ করতে হবে। আরেকটা বিষয় যে আমরা কোনো মুক্তিযুদ্ধ কোটার বিরুদ্ধে স্পেসিফিক ভাবে কোনো কথা বলছি না, আমরা পোষ্য কোটা সহ সকল অযৌক্তিক কোটা সেই কোটাগুলোর বিরুদ্ধেও বলছি। এবং একটা জিনিস মনে রাখতে হবে, মুক্তিযুদ্ধ কোটা এবং মুক্তিযুদ্ধের চেতনা কিন্তু এক জিনিস নয়। মুক্তিযুদ্ধের চেতনা কোন গোষ্ঠীগত বংশ পরম্পরার জিনিস নয়। মুক্তিযুদ্ধের চেতনা একটা রাষ্ট্রীয় আদর্শ। সারা বাংলাদেশের সকল নাগরিক, আমরা তরুণরা সেই আদর্শ ধারণ করি এবং সেই আদর্শ ধারণ করে মুক্তিযুদ্ধে যে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছিল, আমরাও সেই বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলন আজকে আবার গড়ে তুলেছি। বন্ধুগণ, এ পর্যায়ে আমরা মিছিলটি নিয়ে আমরা মাননীয় উপাচার্য ভাষার সামনে যাব। কাল ঝড় বৃষ্টি যাই হোক না কেন, আগামীকাল এবং পরশুদিন অবশ্যই আমাদের রাজপথ দখলে রাখতে হবে। ঝড় বৃষ্টি 18 রাতে আমরা থাকবো রাজপথে। আগামীকাল আমরা অবস্থান কর্মসূচি ঘোষণা করছি। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলিতে গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান কর্মসূচি দুপুর 2:30টার সময় শুরু হবে। আমরা কেন্দ্রীয় লাইব্রেরির সামনে জড়ো হব সবাই। আপনারা ক্ষুদ্র স্বার্থকে বিসর্জন দিয়ে এই যে পোষ্যকতা রয়েছে সেটি আপনাদের জন্য লজ্জা।